হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শান্তনা প্রধান। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আবার একটা জায়গাতে ঘুরতে আর কি ফ্যামিলির সাথে যাব, তো দাদা বৌদির সাথে যাব ঘুরতে। তো কোথায় ঘুরতে যাবো আর সেখানে গিয়ে কী করবো না করবো তোমাদের সাথে এই ভিডিওতে সবই শেয়ার করবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। তো চলো, এখন দেখতে হচ্ছে রেডি হই না, রেডি হয়ে দেখা হচ্ছে। তো গাইজ, এখন আমরা রেডি হয়ে চলে এসেছি, বাদকে যাচ্ছি। আর আমাদের গাড়ি এখনো আসেনি, গাড়ি লেট, 1 ঘন্টা গাড়ি লেট। আর পিছনে আমার পুচকি আসতেছে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এখন চুলটা বেঁধে রেখেছি, পরে খুলে দেবো। আমার থেকে সুন্দর হচ্ছে কাচি। এইদিকে দেখো। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমাদের গাড়ি পুরো 1 ঘন্টা লেট করেছে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে তো সেটা বলাই হয়নি। আমরা যাচ্ছি আজকে দ্বিতীয় তারাপীঠ মন্দির, যেটা খুকুরদাতে রয়েছে। তো বাড়ির সবাই মিলেই যাচ্ছি, বাড়ির সবাই মিলে দাদা বৌদিদের সাথেই যাচ্ছি, মা বাবা আসেনি। আর পেছনে দেখো দাদারা আসছে, মানে 2 দাদা, ও তারা দুজনে বাইকে আসছে আর কি। এখন আমরা খুকুরদাতে চলে এসেছি, এসে আর কি মন্দিরের রাস্তাটায় ঢুকেছি। আর রাস্তাটা এতটাই বাজে যে কি বলবো। প্রথমে একবার যখন এসেছিলাম তখনও সেম বাজে ছিল, এখনও এসেছি, এখনও ঠিক একই রকম রাস্তা রয়েছে। ক বছর হয়ে গেল মন্দিরটা, এখনও রাস্তাগুলো ঠিক হয়নি। আর এই সাইডটা দেখো পুরোটাই কি সুন্দর হচ্ছে, টগর গাছ লাগানো আছে, এপাশে আর কি টগর ফুলের চাষ হয়। পুরোটাই আর কি আছে, 2 সাইডে আরো অন্য অন্য ফুলও আছে দেখলাম। আর 2 সাইডে এরকম কি সুন্দর সারি সারি করে টগর গাছ লাগানো আছে, সব গাছে আর কি ফুল তোলা হয়ে গেছে। আর এখানে দেখো, এটা হচ্ছে আমার ভাইজি হয়। তো এর অবস্থা দেখো, মানে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে যে এইভাবে মাথায় হাত দিয়ে আর কি শুয়ে পড়েছে, মানে এরকম বসে। পুরোটাই নটাঙ্কি, কিছুই হয়নি, জাস্ট নটাঙ্কি করছে, নটাঙ্কি বাজ মেয়েছে না 1 নম্বরের। যেখানেই যাবে নটাঙ্কিপনা করবে। তো দেখো শুধু মুখটা এমন ভাবে করে রেখেছে যেন কি কষ্টই না হচ্ছে ওর। দেখো শুধু আবার নটাঙ্কি, যা দেখেছি আমি ভিডিও করছি, প্রথমে বুঝতে পারিনি ভিডিও করছি বলে, তারপর যা দেখেছি ভিডিও করছি অমনি উঠে পড়েছে, উঠে পড়ে ওইভাবে বসে আছে, বসে বসে বক বক করছে শুধু। দেখো এখানে কত গোলাপ গাছ রয়েছে, এখানে আর কি গোলাপ চাষ হয়। তো এখানে এরপর থেকে আর কি অনেকটাই দেখলাম তো গোলাপ চাষ হচ্ছে। তো গাড়ির ভেতর থেকে করছি বলে ঠিকভাবে বোঝা যাচ্ছে না, একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর আমরাও গিয়েছিলাম একটু সন্ধে সন্ধেই হয়ে গিয়েছিল, বাড়ি থেকে দেরি করে বেরিয়েছিলাম, তারপরে আবার একটু মেঘলা ছিল, তার জন্য আরও অন্ধকার অন্ধকার লাগছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না আর অনেকটা দূর থেকেই। মা তারা মা আমি আসছি মা, তোমার দুটি চরণ বাড়িয়ে রাখো। আমি আমি স্পর্শ করতে যাচ্ছি। স্পর্শ এই পুকুরতে আমরা না মানে বোটে কিন্তু কারেন্ট বেরিয়ে গেছে, আমরা এই যে মন্দির আগে আমি বোটে নামছিল, তখন এই তিনটা। ফাইনালি আমরা অনেক যুদ্ধ করে চলে এলাম মন্দিরে। তো যুদ্ধ কেন বলছি, কারণ রাস্তাটা খুবই বেকার ছিল, তার কারণেই বলছি। আর ওই দেখো মন্দির, বলে ওই দেখো মন্দির, আবার কি এইরকম করে ওই দেখো মন্দির। নটাঙ্কি বাজ। আব আমরা শুদ্ধ কি বলবো, আমি তোমাদেরকে জাল ছেড়ে দিচ্ছি। এই বাজে। এখন আমরা এই পুকুরটা আর কি পা হাত ধুয়ে নেব, কারণ মন্দিরে ওঠার আগে এই পুকুরটা আর কি পা হাত ধুয়ে উঠতে হবে। আর এখানে আমি বৌদিকে বলছিলাম যে ঠান্ডা লাগছে, কারণ মেঘলা মেঘলা ওয়েদার, সাথে আবার বৃষ্টিও পড়ছে, আবার মাঠের ধারে যেহেতু মন্দিরটা, হালকা হালকা বাতাসও আসছে, ঠান্ডা ঠান্ডা। তো সেই কারণে বলছিলাম যে আমাকে খুব ঠান্ডা লাগছে। আর এখানে হচ্ছে দাদা, 2 দাদা মিলে মন্দির মানে পুজোর জন্য জিনিস কিনতে গেছে, পুজোর আর কি ডালি কিনতে গেছে। তো দাদারা আর কি পুজোর জন্য ডালি কিনতে গেছে, আর আমরা সবাই মন্দিরে উঠছি। তো চলো তোমাদেরকেও মন্দিরটা ঘুরে দেখাই।
আর আমি এই মন্দিরে আগেও একবার এসেছিলাম, বাবা মায়ের সাথে এসেছিলাম তখন। আর সাথে অনেকেই ছিল আর কি, বাবার ফ্রেন্ডস, তাদের ফ্যামিলি সবাই মিলে আর কি এসেছিলাম। তখন আমরা কি একটা বিশেষ দিনে এসেছিলাম, তো বিশেষ দিন কি ঠিক জানি না, তবে যেদিনে আসি আমরা সেই দিনে আর কি ওপরে যে ঠাকুরটা রয়েছে মন্দিরের ভেতর, ওই ঠাকুরটাকে আর কি নিচে ওখানটায় রেখে পুজো করা হয়েছিল, নাকি স্নান করানো হয়েছিল, এরকমই আর কি আশেপাশের লোক বলেছিল, শুনেছিলাম। সেই দিনে ঠাকুর নিচেই নামানো ছিল, তারপর সন্ধ্যেবেলার দিকে যখন সন্ধ্যে আরতি হবে তখন আর কি মন্দিরে নিয়ে গিয়েছিল। আর এখন দুই দাদা মিলে আর কি পুজোর ডালা নিয়ে প্রথমে ওই শ্মশান মন্দিরে পুজো দিতে যাচ্ছে, তারপর এই মন্দিরে পুজো হবে দাদা মিলে। আর আমি এখানে পুরো মন্দিরটা আর কি ঘুরছি, কারণ দাদারা যতক্ষণ পুজোর ডালা নিয়ে আসছে ততক্ষণ তো পুজো শুরু হবে না, তার জন্য আমি আর বৌদি পুরো দিকটা আর কি ঘুরছি একটু মন্দিরের ওপরেই, পুরো এটা গোল করে রাউন্ড করে ঘুরছি। আর এত বাতাস হচ্ছে, আমার চুলগুলো এটা শুধু মুখে পড়ছে, এত বিরক্ত লাগছিল। আমি শুধু সবসময় আর কি এইভাবে চুল সরাতেই আছি, কারণ সবসময় চুলগুলো এসে মুখে পড়ছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভেতরে হচ্ছে ভিডিও করা অ্যালাউ ছিল না, তার জন্য ভিডিও করিনি। বারণ করেছে আর কি ভিডিও করা যাবে না, তার জন্য আর কি করিনি ভিডিও। আর আমাদের পুচকুকে দেখো, ও তার ওর কাকার সাথে ডান্স করছে, ঢাক বাজছে, সন্ধ্যা আরতির সময় ঢাক বাজছে, ও তার সাথে সাথে ডান্স করছে, কি সুন্দর। পুচকুর তো খুব মজা, এত মানে দূরে ঘুরতে এসে দেখো শুধু এরকম হাসছে আর ডান্স করছে। পুজো দেওয়া কমপ্লিট করে আমরা এখন সবাই চলে যাচ্ছি ফুচকা খেতে। প্রথমেই চলে যাচ্ছি ফুচকা খেতে, কারণ বাড়ি থেকে আসার সময় পুরো রাস্তাটা আমরা ফুচকা দেখতে দেখতে এসেছি, মানে ফুচকার দোকান দেখতে দেখতে এসেছি। আর এতই খাওয়ার ইচ্ছা হচ্ছিল যে কি বলবো, যেন ইচ্ছা হচ্ছিল গাড়ি থেকে নেমে আগে ফুচকা খাই। তো কি পুজো দেবো তার জন্য আর কি খাইনি। আর এখানে যে ফুচকাটা খেলাম এতটাই নিরামিষ ফুচকা, তার জন্য কিছু বলছি না, ফুচকাটাই জঘন্য খেতে। নিরামিষই ফুচকা অনেক খেয়েছি, বাট এরকম খাইনি, এতটাই বেকার লাগছে খেতে এটা। ফুচকা খাওয়ার পর আর কি বাড়ির জন্য দুটো পপকর্ন নিয়ে নিলাম, আর তারপরে চলে গেলাম সবাই মিলে ভেলপুরি খেতে। আর ভেলপুরি খাওয়ার পরে আইসক্রিম, ঘুরতে যাবো আর আইসক্রিম খাবো না, এটা তো হয় না কখনো। তো এখানে আর কি সবাই চকোবার নিচ্ছিল, আর আমি হচ্ছে রাবড়ি নিচ্ছিলাম, কারণ আইসক্রিম মানে আমার রাবড়িটাই এখন আর কি বেশি ভালো লাগে রাবড়িটা। তো আমি রাবড়িটাই নিচ্ছিলাম আর সবাই চকোবার নিচ্ছিল। আর এখন আমরা বাড়ি যাবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমরা অনেকটা দেরি করেই এসেছিলাম, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো আইসক্রিম খেতে খেতে একবারে সোজা বাড়ি। তো চলো করে বাড়ি। মন্দিরকে টাটা বাই বাই করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এখানে আমাদেরকে একটু আর কি ভূতের মতো লাগছে, কারণ গাড়িতে তো আলো নেই, তো তার জন্য আর কি ফোনের ফ্ল্যাশ অন করে ভিডিওটা করছি, তাই একটু আর কি অন্ধকার অন্ধকার কালো কালো লাগছে। আমরা এখন মন্দির থেকে বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর কে কে ওই মন্দিরে ঘুরতে গিয়েছো সেটাও জানিও। তো দেখা হচ্ছে পরের আবার কোনো ভিডিওতে। টাটা বাই বাই।